ইলম শব্দের অর্থ হলো জ্ঞান। শরীয়তের পরিভাষায় ইলম বলা হয় যে বিদ্যার মাধ্যমে মানুষ হক বাতিল, সঠিক বেঠিক, আলো অন্ধকারের ভিতর পার্থক্য করতে পারে, এমন জিনিসকে ইলম বলা হয়। ইলম আবার দুই প্রকার, একটা হলো দ্বীনি ইলম আর একটা হলো দুনিয়াবি ইলম। দ্বীনি ইলম বলা হয় যেটা পরকালীন ইলম, যেমন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, কোরআন বোঝা, হাদিস বোঝা, যে ইলমের মাধ্যমে পরকাল হাসিল করা সম্ভব হয় এবং দুনিয়াতে চলা যায়, ইবাদত করা যায়, এটা হলো দ্বীনি ইলম। আর এটা হলো দুনিয়াবি ইলম। দুনিয়াবি ইলম বলা হয় যেটার মাধ্যমে মানুষ দুনিয়ার বিদ্যা অর্জন করে দুনিয়া কিছু করতে পারে, এটাকে বলা হয় দুনিয়াবি ইলম। দুনিয়াবি ইলম শিক্ষা করা না জায়েজ বা হারাম না। দুনিয়াবি ইলম যদি কেউ মানুষের কল্যাণে শিক্ষা অর্জন করে সেটা অনেক ফজিলতের কাজ। পক্ষান্তরে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন, মানে অপরিহার্য, শিখতেই হবে। দ্বীনি ইলম শিক্ষা করার গুরুত্ব যেমন একটা মাছের জন্য যেমন পানি যেমন জরুরি, আর একটা সহজ উদাহরণ দিয়ে, একটা মানুষের জন্য যেমন রুহু যতটা বেশি জরুরি, রুহু না থাকলে মানুষের এই দেহটাকে মানুষ মৃত বলে। কি বলেন, মৃত বলে না? আত্মা না থাকলে আমাদের এই দেহটার কোনো দাম আছে? মানুষ মৃত লাশ বলে, আমার নামটাও মানুষ বলে না, মুর্দা বলে। ঠিক ইলমে দ্বীনের গুরুত্ব এর চাইতে বেশি, কেননা ইলমে দ্বীনের সাথে আপনার সব কিছু জড়িত। আমরা যে আল্লাহর ইবাদত করব বা সঠিক বেঠিক চিনব, এই সব কিছু হচ্ছে ইলমে দ্বীনের ভিতর। ইলমে দ্বীন শিক্ষা অর্জন না করলে বা জ্ঞান না থাকলে আমি নামাজটাও আমার হচ্ছে না। দ্বীনি ইলম আবার দুই প্রকার, মানে যেটা পরকালীন ইলম, কোরআন হাদিসের ইলম, এটা আবার দুই প্রকার। একটা হলো ফরজে আইন। ফরজে আইন বলা হয় এমন বিধানকে যেটার উদাহরণ দিলাম, মানুষের শরীরে যেমন রুহু থাকা যেমন জরুরি, রুহু না থাকলে যেমন এই মানুষের দেহের, মানুষের শরীরে কোনো মূল্য নাই, ঠিক ফরজে আইনের বিধানের হুকুমটা এরকম, যেই মানুষ ফরজে আইনের গুরুত্ব বুঝবে না, মানে যার ভিতরে ফরজে আইনের এলেম নাই, সে মানুষ মৃত মানুষের মতো। দ্বিতীয় নম্বর হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়ার বিধান আমরা মোটামুটি সবাই জানি। ফরজে কিফায়ার বিধান হচ্ছে যেটা সমাজের ভিতর দুই একজন বা কয়েকজন মানুষ যদি আদায় করে, তাহলে সবার পক্ষ থেকে এর ফরজিয়াত আদায় হয়ে যায়। আর যদি সমাজের ভিতর বা মহল্লার ভিতর, প্রতিবেশীর ভিতর যদি দুই একজন না থাকে ফরজে কিফায়ার এলেমদার, তাহলে পুরো মহল্লা, পুরো সমগ্র জাতি পথভ্রষ্ট হবে। ফরজে আইনের একটা উদাহরণ দিই, হাদিস শরীফের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আশা করি ফরজের আইনের মানে বিধান, এর গুরুত্বটা আপনারা খুব সহজে বুঝছেন। আবার বলি, ফরজে আইনের গুরুত্বটা এত বেশি, একটা মানুষের শরীরে যেমন রুহুটা যেমন জরুরি, মাছের জন্য যেমন পানি জরুরি, ঠিক তার চাইতে শত 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 গুণ বেশি একটা মুসলমানের জন্য এই বিধানটা তত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? যতটুকু ইলম শিক্ষা অর্জন করলে দুনিয়াতে চলা যায়। যেমন নামাজ পড়তে যতটুকু ইলম লাগবে, নামাজটা সহি শুদ্ধ হতে প্রথমত কি লাগবে? নামাজ সম্পর্কে আপনার জানা লাগবে, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, নামাজ কখন ভেঙে যায়, কখন শুদ্ধ হয়, কখন পড়া জায়েজ না নামাজ পড়া, আবার কখন পড়া যাবে, ইত্যাদি জ্ঞানগুলো, নামাজের কোরআন শরীফ পড়া, এগুলো সব কিছু একজন মানুষের জন্য জানা ফরজ। এই বিদ্যা অর্জন করা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমরা যদি এই ফরজগুলো জানি, অর্থাৎ দুনিয়াতে চলতে পারি অতটুকু ইলম যদি আমরা শিখি, তাহলে পরকালও আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ আলাম, আল্লাহ তাআলা যদি চান আমরা পরকালও মুক্তি পাবো। তাহলে সহজে বুঝতে পারলাম যেটা ফরজে আইন বিধান, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, অর্থাৎ অতটুকু ইলম শিক্ষা করা ফরজ যতটুকু ইলম শিক্ষা করলে মানুষ দুনিয়া এবং পরকালে বিপদের সম্মুখীন না হবে, আল্লাহ তাআলা পাকড়াও থেকে বেঁচে যাবে। অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। আরেকটা ইলম হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে আমি বলছি। ফরজে কিফায়া হলো সমাজের ভিতর
পাড়া প্রতিবেশী মহল্লার ভিতরে যদি 2-1 জন এই এলেম অর্জন করে, তাহলে সকলের পক্ষ থেকে এর ফরজিয়াত আদায় হয়ে যাবে। আর যদি এমন কয়েকজন মানুষ না থাকে, এর ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এমন মানুষ গুমরাহির দিকে নিমজ্জিত হবে, এর মাধ্যমে সকলে গুনাহগার হবে। ফরজি কিফায়ার একটা উদাহরণ দিই। সূরাতুত তাওবা 122 নং আয়াত। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে তাবুকের যুদ্ধে সাহাবা আজমাইন বিভিন্ন কারণে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে, যারা এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরকে ভীতি প্রদর্শনের লক্ষ্যে আয়াতে কারিমা নাজিল হয়, সূরা তাওবার এই 22 নং আয়াত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যুদ্ধে গ্রহণ করে নাই বিভিন্ন কারণে, তাদেরকে সতর্ক করলেন, শাস্তির বিধান নাজিল করলেন তাদের জন্য। তখন তাদের ভিতরে নতুন অনুপ্রেরণা জাগ্রত হলো যে যখন এই যুদ্ধের ডাক আসে আমরা সবাই যুদ্ধে যাব। ঘটনাক্রমে তৎক্ষণাৎই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে বা আগে, এই আয়াত নাজিল হওয়ার পরে, ক্ষুদ্র একটি সাহাবা আজমাইনদের দলকে এটি যুদ্ধের জন্য তৈরি করলেন। তো এই যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, সাহাবা আজমাইনদের কর্ণদায় পৌঁছলেন যে এমন একটি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কিছু সাহাবীকে নিয়োজিত করলেন। তখন সমগ্র সাহাবীরা এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য অংশগ্রহণ করলেন। কিন্তু এখানে এতগুলো সাহাবীর যাওয়ার প্রয়োজন নাই, তবুও তারা ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন বা জান্নাত জাহান্নামের সতর্ক করলেন, ভীতি প্রদর্শন করলেন, তাদের ভিতরে নতুন অনুপ্রেরণা জাগ্রত হলো যে যুদ্ধে যেতেই হবে। তখন আল্লাহ তাআলা এই তাদেরকে কেন্দ্র করে আয়াতে কারিমা নাজিল করেন। আল্লাহ বলেন, ওয়া কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ জানায় দেন, ওয়া কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনের জন্য, সকল মুমিনদের জন্য উচিত না যে তারা সকলেই দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে, জিহাদে যাবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, মুমিনদের মধ্য থেকে কেন, তাদের প্রত্যেক দলের মধ্য থেকে কেন একটি দল, প্রতিনিধি দল বের হয় না যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। ওয়ালিয়ুনজিরু কওমাহুম, তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার পরে লিয়ুনজিরু কওমাহুম, তারা ভীতি প্রদর্শন করবে, সতর্ক করবে তাদের কওমকে, তাদের গোত্রের লোকদেরকে। ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা ফিরে আসবে, তার কওমের লোকেরা যখন যুদ্ধ থেকে ফিরে আসবে, তাদের নিজস্ব কর্ম থেকে যখন তাদের গন্তব্যে ফিরে আসবে, বাড়িতে ফিরে আসবে, তখন তারা তাদেরকে ভীতি প্রদর্শন করবে, লাআল্লাহুম ইয়াহজারুন, এজন্য ভীতি প্রদর্শন করবে যাতে করে তারা সতর্ক হয়, তারা সঠিক পথ পায়, যাতে করে তারা বিভ্রান্ত না হয়। এটা হলো দলিল ফরজে কিফায়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাইলেন যে সাহাবা আজমাইন সবার জন্য উচিত না যে সবাই জিহাদে চলে যাবে, সবাই একটা কাজ করবে। আল্লাহ বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাদের মধ্যে কেন একটি দল বের হয় না যারা দ্বীনের গভীর জ্ঞান, সূক্ষ্ম জ্ঞানগুলো অর্জন করবে।